সেটা হলো সুমুকুম স্যার, সুমুকুম স্যার, ছয়কম স্যার, ছয়কম স্যার, কয়েকতে ছয়কম আল্লাহ জানে, ছয়কম স্যার, সুমুকুম স্যার। আস্তাগফিরুল্লাহ। আর অরিজিনাল যারা গাঁজা বা ফেন্সিডিল খায় তাদের চেহারা দেখলি তো বোঝা যায়। নকনকে 16, 18, 20 বছরের ছেলেরা হবে বাচ্চা হাতির মতো তেল তেলে, আর এরা আমাদের মতো বুড়ো মানুষের মতো শুকোই একেবারে বাড়ালি ধরিয়ে গেছে, ফাঁসা চামড়াও ঝুলিয়ে গেছে, প্যান্ট ফাঁসা যে বারোই চলে যাচ্ছে তা ধরিয়ে রাখার মতো কিছু নেই। এই পেস্ট পাউডার আর বিরাজটা উম্মতের কাছে গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য একজাক ডানা কাটা পরি সুন্দরী মহিলাকে টেলিভিশনের সামনে নিয়ে ক্লোজআপে যখন বেস্কি মারিয়ে পড়ে, যে ক্লোজআপ আর পেপসোডেন্ট সব দাঁতালারা দাঁত ধরে চিতিয়ে পড়ে। পকেটের ভিতরে একটা বিড়ির প্যাকেটের জায়গা পাইলো, পকেটের মধ্যে এক প্যাকেট সিগারেট জায়গা পাইলো, গোল্ড লিপের এত বড় মোটা প্যাকেট জায়গা পাইলো, এত বড় ল্যাপটপের মধ্যে একটা মোবাইল পকেটের মধ্যে জায়গা পাইলো, ফাঁকে ফাঁকে আরো কত কিছু জায়গা পালো। এইরকম মোটা একটা মানি ব্যাগ ঢুকে রাখতে পারলেন, একটু টিস্যু পেপারের একটা চিকুন মেসাকর মধ্যে জায়গা পাবে না। ওলামায়ে কিরাম যে কিতাবগুলো লিখেছেন, হাজার 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 লক্ষ লক্ষ অসংখ্য কিতাবাদি লেখা আছে। তো ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির কিতাব লেখার পদ্ধতি হলো, উনি বুখারী শরীফ যেটা লিখছেন এটা লিখছেন সর্বপ্রথম কাইফা কানা বাদুল ওহী। যেহেতু সামনে যা আলোচনা করা হবো সেটা হলো সাহেবে ওহী, ওহীওয়ালার বার্তা। পুরো বুখারী শরীফের ভিতরে নবী আলাইহিস সালামের হাদিস, আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কালামকে ব্যাখ্যা দিয়ে নবী আলাইহিস সালাম যে কথাগুলো বলেছেন সেগুলো হলো হাদিস। এই আলোচনা করবেন। কাজেই সর্বপ্রথম উম্মতকে ওহী কি জিনিস এইটা বোঝানো দরকার। এই জন্য প্রথম শিরোনাম দিয়েছে কাইফা কানা বাদুল ওহী, ওহীর সূচনা কেমন ছিল, বিভিন্ন রকম ছিল। তো এ দিয়ে উনি কিতাব শুরু করছেন। এরপরে কত একটু আগাইয়া কাইফা কানা বাদুল ওহী শেষ করার পরে হুজুর এবার কিতাবুল ঈমান শুরু করেছেন। ঈমানটা যদি মজবুত হয়, ঈমান যদি ঠিক হয়, তাহলে সামনের কথাগুলো বিশ্বাস করবে, আর ঈমান না থাকলে তো সামনের কথা বিশ্বাস করবে না। কাজে ঈমান সংক্রান্ত আলোচনা। ঈমানের পরে এলেমের আলোচনা, কি শিখবেন, কি দরকার, এলেমের গুরুত্ব কি, এভাবে উনি শিরোনাম তৈরি করে করে লিখেছেন। প্রত্যেকটা কিতাবের লেখকের এক একটা তর্জ আছে। তা আহসানুল ফতো একটা কিতাব আছে, ও কিতাব 9 খণ্ড হয়েছে, 9টা ভলিউম। তো উনি ফতোয়া লেখা শুরু করছেন যেখান থেকে, সেখান থেকে সিস্টেম এভাবেই ঈমানের চ্যাপ্টার আগে রাখছে, এরপরে কিতাবুত তাহারাত, এরপরে কিতাবুস সালাত পবিত্রতার চ্যাপ্টার, তারপরে আসছে নামাজ সংক্রান্ত, এরপরে একের পর এক বহু মাসালা উনি লিখেছেন। এত বড় কিতাব। তো এরপরে লেখার পরে ওনার কিতাব সম্পূর্ণ হয়ে গেছে, এরপরে বিক্ষিপ্তভাবে মাসালা আসা শুরু হয়ে গেছে। এক এক জায়গাতে এক একটা জিজ্ঞেস করে, তরতিবের সাথে যা লেখা তা লেখা হয়ে গেছে। এরপরে এলোমেলোভাবে যে মাসালাগুলো আসতেছে সেটা আর কিতাবের ওই সব জায়গা সেট করার সুযোগ নেই। এজন্য ওই মাসালাগুলো লেখছে 2টে খণ্ডে, প্রথম খণ্ড এবং নবম খণ্ড বা অষ্টম খণ্ড। এই কিতাবের শুরুতে দেশে বাবুল হাজরে ওয়াল ইবাহাত, হজরে ওয়াল ইবাহাত, তার মানে বৈধ অবৈধতা সম্পর্কে, আদেশ নিষেধ সম্পর্কে বিভিন্ন প্রকারের মাসালা। তো আমিও সেরকম এই বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো বিদায় আসল আলোচনার আগে 2টা মজমুনকে আমি সামনে রাখছি। একটা হলো কিতাবুল মুআশারাত, বিষয়টা সকলেরই জানার বিষয়। ছোট হন, বড় হন, বৃদ্ধ হন, যুবক হন, নারী হন, পুরুষ হন, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, পাবলিক, মৌলবী, পাবলিক, যে যাই আছে না কেন সকলের। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই উপলক্ষে ছোট্ট একটা রিসালা লেখছে, কিতাবুল মুআশারাত। বৈবাহিক জীবনের চালচলন সম্পর্কে, মানুষের দৈনন্দিন জীবনের একে অপরের সাথে উঠা বসাটা কেমন হওয়া দরকার, একে বলে মুআশারাত, বৈবাহিক জীবনের আলোচনা। তো মুসলমানের সাথে সাক্ষাৎ সর্বপ্রথম আমরা আসার পরে বাহিরের থেকে কেউ আসে, নতুন কেউ আসে, আলেম ওলামা আসে, এমপি মহোদয় আসবে, প্রধান অতিথি আসবে, আপনাদের আত্মীয় স্বজন কেউ আসবে। সর্বোপরি মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ সূচনাটা কেমন হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তো মক্কায় থাকা অবস্থায় নবুয়তি পেয়েছেন যে 13 বছর কাটাইছেন। এইটা মদিনার একজন ইহুদিদের সবচেয়ে বড় আলেম, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি জানতেন, খবর পাইছেন যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটছে, উনি আসছেন, আখেরি নবী দাবি করেছেন। তো উনি ইচ্ছা করলে, উনি তৌরাতের ভিতরে পড়েছেন আখেরি নবীর যে আলামত, যে নিদর্শনগুলি পড়েছেন, উনি আসবেন, এগুলো ওনার সব জানা আছে। তৌরাতের বহুত বড় আলেম ছিলেন ইহুদি। জানা সত্ত্বেও উনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যান নাই হুজুরের সাথে সাক্ষাৎ করতে, মদিনায় রয়ে গেছে। উনি অপেক্ষায় আছে যে আমি তৌরাতের ভিতরে, ইকো দিও না, এই মাইকে ইকো দিও না, অপারেটররা কই গেল, সাউন্ড বেশি, আবার চতুর্দিকে বিল্ডিং, ইকো দিলে আবার প্রতিধ্বনি বেশি হয়ে যায়, কথা বোঝা যায় না। তো ওনার জানা আছে, কেন জান নাই? ওনার জানা আছে যে আখেরি নবী যিনি হবেন, তৌরাতের ভিতরে উনি পাইছেন, তিনি মক্কি জিন্দেগিতে গোটা জিন্দেগি শেষ করতে পারবেন না, তার কওমের নির্যাতনে এক সময় তাকে মদিনায় হিজরত করে আসতে হবে। তো উনি যদি সত্য নবী হন তাহলে অবশ্যই মক্কা থেকে মদিনায় আসবে। আমি যদি বেঁচে থাকি তাহলে মদিনায় আসার পরে আমার প্রমাণে একটা মিলে যাবে যে উনি সত্য নবী, উনি হিজরত করে চলে আসছে, তখন ওনার সাথে সাক্ষাৎ করব। এই জন্য উনি মক্কা থেকে, মদিনা থেকে কখনো মক্কায় যান নাই। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি পার 13 বছর পরে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, সর্বপ্রথম আসছেন কুবায়। কুবায় এসে ওখানে 1 সপ্তাহ অবস্থান করেছেন। যারা হাজী সাহেবরা আছেন তারা গিয়েছেন, কুবা মসজিদে দেখেছেন। তো ওখানে 1 সপ্তাহ থাকার পরে ওখানে একটা মসজিদও নির্মাণ করলেন, কুবা মসজিদ, যেটা এখনও আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তৈরি মসজিদ। সেখানে 1 সপ্তাহ থাকার পরে শুক্রবারে কুবা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন। আব্দুল্লাহ ইবনে সালাম কুবা থেকে, হুজুর যে কুবায় আসছেন, মদিনা থেকে মসজিদে নববী থেকে কুবা মাত্র 3 কিলোমিটার, ইচ্ছে করলে সেখানেও যেতে পারতেন, উনি তাও যান নাই। উনি, এটাও ওনার পরীক্ষা, উনি তৌরাতের ভিতরে পড়েছেন হিজরত করে প্রথমেই মদিনায় আসবে না, উনি আগে আসবে কুবায়, এরপরে আসবে মদিনায়। তো সত্য নবী হলে তাহলে উনি মদিনায় আসবে, সাক্ষাৎ ওখানে হবে, কুবায় যান নাই। তো কুবার থেকে হুজুর মদিনায় আসার পথে, মাঝপথে আসলে জিবরিল আলাইহিস সালাম, ফাঁকা জায়গা, তখন তো মসজিদ কোথাও নেই, আর কোথাও মসজিদ নেই, কুবা মাত্র ভিত্তি করে চলে আসছে, ঘরও ভালো করে আসতে পারেন নাই। মাঝপথে আসলে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে হুজুর, এখন থেকে জুমার নামাজ নামে আলাদা একটা নামাজ ফরজ করা হয়েছে, এটা জোহরের সময়, জোহরের নামাজ বাদ রেখে জুমা পড়তে হবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর সিস্টেম শিখাইতেছে, জিবরাইল ফাঁকা জায়গায় জুমার নামাজ আদায় করলেন খুতবা দিয়ে। এরপরে আসলেন মদিনায়। মদিনায় এসে সর্বপ্রথম তো ঘরবাড়ি কিচ্ছু নেই, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান নিয়েছেন বসবাসের জন্য প্রাথমিকভাবে। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন হুজুর বসা, তখন দলে দলে সাহাবা যারা আগের থেকে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, এবং মক্কা থেকে হুজুর আসার আগেও অনেক সাহাবা হিজরত করে মদিনায় চলে এসেছেন। হযরত উসমান আসছেন, হযরত ওমরও আগে চলে আসছেন, আবু বকর পিছে ছিলেন, আলীও পিছে ছিলেন। তো সব সাহাবা হুজুরের কাছে আসতেছেন, আর বিভিন্ন এলাকা থেকে নবীকে ট্রাই করার জন্য, সত্য নবী কিনা বোঝার জন্য অনেকে আসতেছে। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও আসলাম। এসে সামনে বসে আমি মনে মনে প্ল্যান করছি 3টে প্রশ্ন করব। যদি আমার এই প্রশ্ন 3টের জবাব দিতে পারে তাহলে বুঝবো উনি সত্য নবী, আর ওনার কাছে কলেমা পড়া যাবে, উনি সেই আখেরি নবী হবেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম পরে বলতেছেন, আমি হুজুরের সামনে এসে বইসা হুজুরের চেহারার দিক তাকাইয়া সে প্রশ্ন 3টে ভুলে গেছি। বলবেন সুবহানাল্লাহ। আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, এই চেহারার মানুষ মিথ্যা নবীর দাবিদার হতে পারে না। আর জাহিরু তাদুল্লাহ আলাল বাতেন, বাহ্যিক অবস্থাটা অনেক সময় ভিতরের অবস্থাকে প্রমাণ করে। যার ভিতরে যা আছে এটা চেহারার ভিতরে ফুটে ওঠে। দেখবেন স্বর্গে দেখলে চেনা যায়, চোখে ঘন টিবরি মারে। ডাকাত দেখলে বোঝা যায়, চোখগুলো একটু গোড়া গোড়া বড় বড় হয়। গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খোরকে দেখলে চেনা যায়। আর হিরোইন খোর আর গাঁজা খোর, হিরোইন আর গাঁজার ব্যবসার ডিলার যারা, তাকেও চেনার একটা আলামত আছে। জানেন নাকি আপনি? জানি না। আমার হাতে যেটুকু ধরা পড়ছে, এর ডিলাররা ঘন ঘন সালাম দেয়। নামাজ কালামের দাঁত জানে না, অথচ ঘন ঘন সালাম দিয়ে, সালাম দিলে তার কিছু কইতে পারবে না, ওই ফাঁকে সে সারি জানে। এলো ডিলারকে চেহারা। আর অরিজিনাল যারা গাঁজা বা ফেন্সিডিল খায় তাদের চেহারা দেখলি তো বোঝা যায়। নকনকে 16, 18, 20 বছরের ছেলেরা হবে বাচ্চা হাতির মতো তেল তেলিয়ে, আর এরা আমাদের মতো বুড়ো মানুষের মতো শুকোই একেবারে বাড়ালি ধরে গেছে, ফাঁসা চামড়াও ঝুলিয়ে গেছে, প্যান্ট ফাঁসা যে বারোই চলে যাচ্ছে তা ধরিয়ে রাখার মতো কিছু নেই।
একা একা আটতে পারেন না, ঢোল খায়, 3-4 জন এরকম থইল ধরে এরকম জাকি দেয় আর ঢোল আটে। এগুলো হলো গাঁজাখোরগে চেহারা। নুসকে চেহারা দেখলেও টের পাওয়া যায়, চেহারার ভিতরে নূর থাকে না। তা জাহিরু তাদুল্লু আলাল বাতেন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থাকে প্রমাণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, হুজুরকে যে আমি প্রশ্ন করবো যে উনি সত্য নবী না মিথ্যা নবী, উনার সামনে যাইয়া দেখেই আমার সব হারাই গেছে, আমার শতভাগ ইকিন হয়ে গেছে এই ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারে। তখনই আমি আর কাল বিলম্ব না কইরা কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়েছি, তারপরও পড়ি নেই, ওনার কাছে বায়াত হই নেই। তো প্রথম যেদিন গেলাম প্রশ্ন করব তা তো ভুলেই গেছি, কিন্তু কলেমাও পড়ি নেই। তবে ওনার সামনে বসে ওনার যে কথাগুলো শুনেছি, এই কথাগুলোতে আমাকে খুব কেড়ে নিয়েছে, আমাকে কিনে ফেলাইছে। সর্বপ্রথম উনি মদিনায় যে 5টি কথা বলেছেন, একেবারে মদিনায় যাই আবু আইয়ুব আনসারীর বাড়ি, সব সাহাবা বসে, মেলা লম্বা ওয়াজ করে নাই। আমাদের সবার তো ওয়াজও লম্বা হবে, শুনবো, অনেকক্ষণ আনন্দ পাবো, মজা পাবো, আবার মাঝে মাঝে বক্তার ভুল হলে লুকমাও দেবো, ইত্যাদি প্ল্যান নিয়ে আমরা বসি। তো সাহাবাই কিরামদের স্বভাবও অনেক শুনতে চাইতেন না। এক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু, হুজুর আমার একটু অজু শিখাই দেন। হুজুর তারে অজু শিখাই দিলেন। অজুতে তো মেলা কিছু না। অজুর ফরজ কয়টি জানেন? কয়টি অজুর ফরজ? কয়টি? 4টি। গোসলে ফরজ একটুকু, অজুতে 4 ফরজ, আর এত বড় গোসলে মোটে 3 ফরজ। তো অজুতে 4 ফরজ শিখাই দিয়েছে। দেওয়ার পরে হুজুর চিন্তা করলেন যে মাত্র 4টি কথা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কেনুসহ 3বার ধৌত করা, মাথা সম্পূর্ণ মাথা মাসে করা, পা টাকটু পর্যন্ত ধৌত করা, এই 4টি তো ফরজ, আর আনুষঙ্গিক আছে সুন্নাত আছে 10টা। তো হুজুর সুন্নাত সহ 4টি ফরজ শিখাই দিয়েছেন। শিখানোর পরে হুজুর বলতেছেন, মনে আছে তো, মনে থাকবে তো? জি হুজুর, তাহলে আর একটু বলি। সাহাবী বললেন, কাদ কাফান ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হুজুর আজকে আমার জন্য। এই 4টিকে, এই অজুটাকে আগে ঠিক করি, পরে বাকি যেটা বলতে চাচ্ছেন সেটা পরে এসে শিখবো। হুজুর তো গোসলটা শিখে যাও। কয় যে হুজুর আগে অজু ঠিক করি, পরে গোসল শিখবো। এইটি আগে সেট হয়ে যাক, তারপর আর একটা নিয়ে সেট করবো। যেটা শুনবো সামিনা ওয়া আতানা, শুনবো আর আমলে পরিণত করব, শুনবো আর আমলে পরিণত করবো। এটা সাহাবায়ে কিরামদের স্বভাব। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর ওই দিনও এরকম সংক্ষেপ ওয়াজ করছেন, মাত্র 5টা কথা। এদিক খেয়াল করবেন, আপনারা শিক্ষিত জন, তার বসছিল হাই স্কুল মাটনিকেরা, অবশ্যই সেখানে মাস্টাররা থাকবেন, ছাত্ররা থাকবেন, আর এলাকার মানুষ, পড়ুয়া মানুষ, শিক্ষিত মানুষ। খেয়াল করতেছেন নাকি আমি জানি না। প্রশ্ন যদি ছোট হয়, প্রশ্ন যদি প্রশ্নপত্রে প্রশ্ন যদি ছোট হয়, দেখবেন অ্যান্সার বেশি হয়। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড় হয়, আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়ে যায়। কারণ উত্তরের অনেক কথা প্রশ্নের মধ্যে চলে আসে। যেমন উদাহরণে বলা হয়, বলি, প্রশ্ন একেবারে 1 লাইনের মধ্যে একটা প্রশ্ন করছে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। 1 লাইন হইছে? এই কিতাবে যাহা কিছু পড়েছো সব লিখে দাও। এই প্রশ্নটুক করতে কি পুরো পৃষ্ঠা লাগে? 1 লাইন ওই নেই, কিন্তু লিখতে তো 6 মাস লাগবে, ঠিক না? এলো প্রশ্ন ছোট, উত্তর বড়। আর প্রশ্ন যদি বড় হয়, বইরে বই প্রশ্নপত্র উঠাই দিয়ে নিচে লিখে দিয়েছে, ইহা সত্য না মিথ্যা, এটা খুঁচা দিলি হয়ে গেল, ঠিক বা ক্রস দিলি হয়ে গেল, ঠিক না? মিথ্যা হলে ক্রস, ঠিক হলে ঠিক। তো প্রশ্ন ছোট, কিন্তু উত্তর বস্তা ভরা। আল্লাহু আকবার। কি প্রশ্ন? হুজুরের বয়ান ছিল কি? 5টি কথা। খেয়াল করবেন, এই 5টি কথা আমরা আজকে শুনবো। শুনেন নাই তা বলছি না, অবশ্যই শুনেছেন। প্রত্যেকের কথার গুরুত্ব একরকম হয় না। হয়তোবা আপনারা আমাকে ভালো মনে করে ডেকে নিয়ে আসছেন, আমার কথা একটু গুরুত্ব দেবেন এই বিশ্বাস। কথা বলেন, এই কথাগুলো শুনেও থাকতে পারেন, অবশ্যই শুনছেন, যেহেতু জীবনভরে কষ্টর কম শোনেন নাই। তারপর আজকে এই প্রতিজ্ঞা করেন যে এই 5টা কথার পর আজকে থেকে আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5টি কথা, 5টি সুন্নাত। এক একটা সুন্নতের লাভ আগে বুঝে নেন। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে, উম্মতের মধ্য থেকে আমার সুন্নতগুলো উম্মতের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। আবার খেয়াল করেন, আমাদের ভিতরে যথেষ্ট সুন্নত ছিল, অনেক সুন্নতের আমল ছিল, ধীরে ধীরে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। 2টা কারণে সুন্নত বিলুপ্ত। একটা হলো মুসলমানদের অলসতা, আর একটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র।
হুজুর বলেন যে কোনো কারণে আমার সুন্নতগুলো যখন বিলুপ্ত হতে থাকবে, ওই সময় যদি একটা সুন্নতের পর তোমরা কেউ আমল করো, সুন্নতটা জিন্দা হবে। সুন্নতের পর আমল করবা, সুন্নতটা জিন্দা হবে। আর সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্য যদি আমল করো, তোমাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুন্নত শুধু পুরুষে আমল করবে তা না, নারীদেরও সুন্নত আছে, পুরুষেরও সুন্নত আছে, কিছু পার্থক্য আছে। কিছু কিছু জায়গায় সকলে সম্মিলিত একই ধরনের সুন্নত আছে, আবার কিছু সুন্নত পুরুষের আছে, সেগুলো নারীদের নাই। কিছু সুন্নত নারীরা পালন করবে, পুরুষের নাই। টোটাল মিলাইয়া যে সব জায়গায় সুন্নত আছে। সুন্নত কেন? প্রত্যেকটা সুন্নত হলো ফরজের পরিপূরক। আবার খেয়াল, সব সুন্নতগুলো ফরজের পরিপূরক। পরিপূরক পর্যন্ত ফরজটাকে যাতে পূর্ণভাবে আল্লাহর সামনে উপস্থাপন করা যায়, পরিপূর্ণ করা যায়, এর জন্য আগের থেকে যে প্রিপারেশন, আগের থেকে যে প্রস্তুতি, এই প্রস্তুতির আমলগুলোর নাম হলো সুন্নাত। যেমন একটা উদাহরণ বলি, ওযুতে 4টে ফরজ। কয়টি ফরজ? 1 নম্বরে মুখ ধোয়া। কয়বার? মুখ ধোয়া কয়বার? ফরজ একবার। ফরজ একবার। হাত ধোয়া ফরজ কয়বার? একবার। মাথা মোছে করা ফরজ কতটুক? 4 ভাগের 1 ভাগ। পা ধোয়া ফরজ কয়বার? একবার। এখন একবার আবার কেমন একবার? এই যেটুক ধুইতে হবে আর যেটুক মুছতে হবে, ওটুকের ভিতরে একটা চুল, যেটুক ধুইতে হবে আর যেটুক মুছার কথা, ওইটুকের মধ্যে একটা চুল খাড়াভাবে রাখলে যতটুক জায়গা দখল করে, অতটুক জায়গাও যদি শুকনো থাকে, তাহলে আপনার ওযু হবে না। কথা বলছেন? তাহলে একবার পানি দিয়ে ধুইতে গেলে এর মধ্যে শুকনো থেকে যাইতেই পারে, যাইতে পারে কিনা? এই জন্য শুকনো যাতে না থাকে, এই ফরজটাকে পরিপূর্ণ করার জন্য নবী 3 বার দোয়া সুন্নত করে দিয়েছে, যে 3 বার পানি দিয়ে ডলা ঘষা দিলি লাস্টে আর কোনো জায়গা শুকনো থাকবে। মাথা মোছে করা 4 ভাগের 1 ভাগ। এ কি কোনোদিন ফিতে ধরে মাপিয়ে এ জায়গা চুন দিয়ে দাগ দিয়ে থুইছেন? রং করা আছে নাকি মাথায় 4 ভাগের 1 ভাগ? এটা মাপিয়ে জুপে ভাগ করা নাই। এই জন্য হুজুর আলাইহিস সালাম সারা মাথারে একবার মোছে করতে বলছেন। পুরো মাথা একবার মাছে করলে এর মধ্যে সে 4 ভাগের 1 ভাগ কি কম থাকবে না হয়ে যাবে? হয়ে যাবে কিনা? এরকম বলতে গেলে সব বলতে পারবো। তো এই সুন্নতগুলো হলো ফরজের পরিপূরক। আমরা সুন্নতগুলোকে অলস্ত দিই। টুপি না হলে কি হয়েছে? টুপি কি নামাজের অঙ্গ? পাঞ্জামি বড় জামা না হলে কি হয়েছে? কি নামাজের কিছু? পায়জামা প্যান্ট এটা কিছু পরলেই হলো না, এখন গামছা পরলি হলো না, একটা 3/4 প্যান্ট পরলি হলো, সতর ডাকলি হলো, অত বাড়াবাড়ির দরকার কি? এই বলে আস্তে 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 আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে গেছে। কতক্ষণ? অমুসলমানদের অপষড়যন্ত্র খেয়াল করতেছেন আপনারা? অমুসলমানদের অপষড়যন্ত্র আমাদের থেকে সুন্নতগুলোকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তারা যে মেধা খাটায়, ওই পরিমাণ মেধা খাটাই আমরা সুন্নতগুলোকে শিখি না। একটা সুন্নতের বিনিময়ে এত সওয়াব পাইব, একটা সুন্নতের কারণে এত নেকি পাইব, এটা ওরা সহ্য করতে পারে না, এটা ওরা মেনে নিতে রাজি না, এটা আমাদের ইনকাম করতে দেবে না। এই জন্য তারা সুকৌশলে, শয়তানের বুদ্ধি তো, শয়তান তো ওদেরই বুদ্ধি দেয়, এই বুদ্ধি দিয়ে এমন এমন কিছু আবিষ্কার করে দিয়েছে, যার কাছে মুসলমানরা দাজ্জালের কাছে যেমন ফিতনার শিকার হয়ে যাবে, মুসলমানরা বর্তমানে সেইভাবে শিকার হয়ে গেছে। একবার মেসওয়াক করলে, পকেটে মেসওয়াক আছে, ইন্টারভিউ নিলে কয়জন পাস করবেন আমি জানি না। খুব কম সংখ্যক মানুষের কাছে মেসওয়াক আছে। আমার মনে হয় সারা মাঠ ইনকোয়ারি করলে হয়তো 5 জন 50 পাইতে পারি, কিন্তু মানুষ তো বেশি আছেন। কয় যে না হুজুর পকেটে নিয়ে বেড়াচ্ছেন, জানি যে জায়গা অজু বানাই সেই জায়গা আছে, কারণ সেই জায়গা তো আছে। আজকের অজুরা যদি এই জায়গা বানান তাহলে এখানে পাবেন কোন জায়গা? এই জন্য মেসওয়াক পকেটের হাতিয়ার। পকেটের ভিতরে একটা বিড়ির প্যাকেটের জায়গা পালো, পকেটের মধ্যে 1 প্যাকেট সিগারেট জায়গা পাইলো, গোল্ড লিপের এত বড় মোটা প্যাকেট জায়গা পাইলো, এত বড় ল্যাপটপের মধ্যে একটা মোবাইল পকেটের মধ্যে জায়গা পাইলো, ফাঁকে ফাঁকে আরো কত কিছু জায়গা পালো। এইরকম মোটা একটা মানি ব্যাগ ঢুকে রাখতে পারলেন, একটু টিস্যু পেপারের একটা চিকুন মেসাকর মধ্যে জায়গা পাবে না। এইটি অতিরিক্ত হয়ে গেল। আমাকে আপনাকে ওরা বুঝাইছে,
তোমাদের মেশাকে ডাল ডুলি কাইটে ওরতে শিয়েলে মতে না কুত্তই পেশাব করে ওই কাইটি কুইটে ডলবা, তার চাইতে আর ওটা সফট হয় না, চাবানো এক মুশকিল, দাঁত নরম হয়ে গেলে চাবানো যায় না। তার চাইতে আমরা সুন্দর বিরাজ বানাই দিচ্ছি, এটা খুব সফট হবে। এই বিরাজ দেওয়ার সাথে সাথে বিরাজ দিয়ে ডললে আবার ওটা একটু তেল তেলে না হলেও ডলিয়ে সুবিধা হয় না, এই জন্য ওর সাথে আবার পেস্ট পাউডার বানাই দিয়েছে। এই পেস্ট পাউডার আর বিরাজটা উম্মতের কাছে গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য একজাক ডানা কাটা পরি সুন্দরী মহিলাকে টেলিভিশনের সামনে নিয়ে ক্লোজ আপ করে যখন বেসকি মারিয়ে পড়ে, যে ক্লোজ আপ আর পেপসোডেন্ট সব দাঁতালারা দাঁত বেড়ে চিতিয়ে পড়ে। এত সুন্দরভাবে স্লোভাবে এই প্রত্যেকের ঘরে ঘরে আমার মনে হয় বিরাজটাই এমন মানুষ খুব কমই আছে, বিরাজটাই এমন মানুষ খুব কমই আছে। এমনকি বর্তমানে আমাদের মাদ্রাসার ছাত্রদের কাছেও মেসক খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু প্রত্যেকের কাছে বিরাজ আছে। সুকৌশলে বিরাজ থেকে মেসক থেকে আমাদের বঞ্চিত করে দিয়েছে, বিরাজ ঢুকই দিয়ে। উদ্দেশ্য কি? যে মুসলমান এক ওয়াক্ত ওযুতে যদি মেসক করে, এক ওয়াক্ত ওযুতে যদি মেসক করে ওযু বানাইয়া নামাজ পড়ে, তাহলে এক নম্বরে মেসকের বদৌলতে 100 শহীদের সওয়াব সে পাবে। 2 নম্বরে ওই নামাজকে আল্লাহ তাআলা 70 গুণ মর্যাদা বাড়ায় দিবে। তার মানে এক ওয়াক্তের বিনিময়ে আপনি 70 ওয়াক্ত নামাজ পেয়ে যাচ্ছেন। 3 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে, এটা শারীরিক লাভ। 3 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে দাঁতের যত জীবাণু আছে এগুলো নষ্ট হয়ে যায়, দাঁত ভালো থাকে। 4 নম্বরে শারীরিক লাভ, তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে পাকস্থলীর হজমি শক্তি বৃদ্ধি পায়। এর এগেনস্টে আমাদেরকে এই সব ফজিলত বাদ দিয়ে বলে দিয়েছে, যে জন্য ট্যাবলেট বানাই দিচ্ছে, ওই মেসক দিয়ে পেট ভালো রাখা লাগবে না, পেটের চিকিৎসা তোমার মেসক দিয়ে করা লাগবে না, দাঁতের চিকিৎসা মেসক দিয়ে করা লাগবে না, দিয়ে দিলাম পেপসোডেন্ট আর ক্লোজ আপ, আরও যত আছে আর কি ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর, 4, 5 নম্বর আমাদের লাভ, এটা হলো আমাদের আমলি লাভ। সেটা হলো যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত অজুতে, 5 ওয়াক্ত বা যখনই সে অজু বানাবে, অজুতে যদি মেসক করে অজু বানাইয়া নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে মরণের সময় কলেমা নসিব করবেনই করবেন। তো মুসলমান কলেমা সহ মরুক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? বোঝেন নাই? মুসলমান কলেমা নিয়ে মরে জান্নাতে যাক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? নেতানিয়াহু চায়? কোন খ্রিস্টান ইহুদ নাসারা চায়? মুসলমান বেঈমান হয়ে জাহান্নামে যাক, এটাই তাদের কামনা। এই জন্য আমাদের ওখান থেকে আমল থেকে বঞ্চিত করার চেষ্টা। 5 নম্বর, 6 নম্বর হলো যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে, যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে নামাজ পড়বে, যেই ফেরেশতাগুলো তার সাথে সর্বক্ষণ থাকে, এরা তো থাকবেই, আরো অতিরিক্ত 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জানাজার সময় জামাতে পৌঁছে দেয়। এত ফজিলত থেকে ওরা জানে, কোরআন হাদিস এগুলো তারা জানে, যায়নি আমাদেরকে থেকে বঞ্চিত করার জন্য সুকৌশলে আমাদের ভিতরে বিরাজ ঢুকিয়ে দিছে। দস্তারখানে খানা খাইলে 100 শহীদের সওয়াব। দস্তারখানটা আমাদের থেকে বিলুপ্ত করার জন্য সুন্দর করে দস্তারখানে এরকম কুজো মুজো হইয়ে বসে খালি পেট ভরে না, টেবিল চেয়ারে খাও, সোজা সোজা হইয়ে একেবারে খালি বসাতে থাকবা, মাজা ব্যথাবে না, পাও ব্যথাবে না, কোনো সমস্যা নাই, সুন্দর করে খালি খাবা। অথচ হুজুর আলাইহিস সালাম বলেন, তোমরা নিজে দস্তারখানা বিছিয়ে খানা খাও। দস্তারখানা কোরআন শরীফে আছে, দস্তারখান মায়েদাতাম মিনাস সামা, মায়েদা মানে দস্তারখান, সুফরাতিন কেরামিন বারারা, সুফরা মানে দস্তারখান, কোরআন শরীফের শব্দ, সেখান থেকে সুফরা মানে দস্তারখান। দস্তারখানা বিছিয়ে খানা খাও, 100 শহীদের সওয়াব পাবা। নিচু হয়ে বসে খানা খাও, 3 তরিকার যে কোনো এক তরিকায় বসে খানা খাও, এটা তাদের ভালো লাগে না। তো বলতে চাইছি এদিক বেড়ে যাবে কথা। হুজুর বলেন, এই উম্মতকে একটা সুন্নতের পর আমল করাইতে পারলে, যেই সুন্নতটা বিলুপ্তির পথে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সংক্ষেপে হুজুর 5টা সুন্নত এই জায়গা প্রথম দিন বয়ান করলেন। 1 নম্বর আফসুস সালাম, মনে থাকবে, আরবি থাকবে না মনে। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। সালামটা দোয়া। সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরক্ত হবেন না, বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা দেবেন শুদ্ধ কইরা। আসসালামের লামটা যদি উচ্চারণ না হয়, আসসালামু আলাইকুম যদি বলে,
নবী আলাইহিসসালামকে ক্রিটিসাইজ কইরা কাফেররা এসে আসসালামু আলাইকুম বলতো। সাম মানে মরণ, সাম মানে গজব, সাম মানে বিপদ, সাম মানে ধ্বংস, সাম মানে ক্ষতি। তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তুমি বিপদের সম্মুখীন হও, তুমি মরে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, এই বলে বদদোয়া করতো। আল্লাহ নবী এর জবাব দিতেন না। মুসলমানের সালাম, সালাম মানে শান্তি, দোয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম দেবেন, আপনি যাকে দিচ্ছেন তাকে রহমত শান্তির দোয়া করতেছেন, ওই লোকটাও ওই হুবহু জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেকে কয় সালাম যে যায় দিক না দিক, সালামেরও বিভিন্ন কোয়ালিটি আছে। অফিসিয়াল সালাম একরকম, জুনিয়র সিনিয়র অফিসারদের ভিতরে এভাবে সালাম আলাদা। সেটা হলো সুমুকুম স্যার, সুমুকুম স্যার, সয়কম স্যার, সয়কম স্যার, কয়েকতে সয়কম আল্লাহ জানে, সয়কম স্যার, সুমুকুম স্যার, আস্তাগফিরুল্লাহ। সালামটা দেবেন ক্লিয়ার করে। মোবাইলে যখন কথা বলেন তখন মোবাইল রিং করলে, রিসিভ করলে তো টের পাওয়া যায়। তাহলে আপনি তো প্রথম সালাম দেবেন, আপনি আগে যদি হ্যালো বলেন, আগে যদি হ্যালো বলে সালাম দেন, এই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। বুখারী শরীফে হাদিস, আসসালাম কবলাল কালাম, আসসালাম কবলাল কালাম, আগে হবে সালাম পরে হবে কালাম। হ্যালোরে যদি আগে ঠেলে দেন তাহলে সালামের বরকত গেল, আগে দেন হ্যালো, সালামের সুন্নত গেল। হ্যালো একেবারে বাদ, হ্যালো খ্রিস্টানদের আবিষ্কার শব্দ, এই মুসলমানকে সালামের বরকত থেকে বঞ্চিত করার জন্য হ্যালো আবিষ্কার করছে। ফোনেও যদি হয় তাহলে আগে কি বলবেন? আগে বলবেন আসসালাম, হ্যালো বাদ, হ্যালো টোটালি বলবেন। অনেকে হ্যালো আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় রাজনৈতিক নেতারা স্টেজে আইসা কথা বলতে গিয়ে উপস্থাপনা শুরু যখন করে, তো শুরুতে অনেক বন্দনা টন্দনা করে, মাননীয় সভাপতি স্টেজে অমুক আছেন, স্টেজে অমুক আছেন, স্টেজে অমুক আছেন, প্যান্ডেলে আপনারা আছেন, পর্দালয়ে মা বোন আছে, আমার সম্মানিত ভোটাররা আসসালামু আলাইকুম। এই এত গল্প করার পরে যে সালাম দেছে, সেই সালামের উত্তর দেওয়া ওয়াজিব না, সুন্নতের খেলাফ সালাম। সালাম হবে আগে, আইসি আগে সালাম হবে। এরপরে যদি সালামটা আমি এখানে এসে দিয়েছি, সালাম যদি মৌখিক হয়ে যায়, এরপর আবার মাইকি সালাম দেওয়ার দরকার নেই। মাইকি সালাম দিয়ে হাজার হাজার মানুষের কানে পৌঁছে দিচ্ছি আমার সালামটা, তারা বেখেয়াল হয়েছে, তারা উত্তর দিল না, উত্তরের এই অজীব তরকের গুনাহ হলো। 2 নম্বরে সালাম যে দেবে, উত্তর যে দেবে, সালাম দেনেওয়ালাও খেয়াল থাকবে সালাম শুনোই দেবে, আর উত্তর ও শুনোই দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া, উত্তর দেওয়া তো ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এই ওয়াজিবটা শুনোই দেওয়া ওয়াজিব যদি এরিয়ার মধ্যে থাকে। এখন আমার মাইকের আওয়াজ চলে গেছে 1 কিলোমিটার, ওই জায়গার মানুষ উত্তর দিলে কি আমি শুনবো? মুরব্বিয়ানে দি কিরাম এই জন্যে সালাম মাইকে দিতে নিষেধ করেন। আসছেন বক্তা স্টেজে, আইসে সাধারণ মৌখিকভাবে সালাম দিয়ে দিতে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরে আমরা বক্তারা পাড়ায় ধরি আবার সালামের উত্তর আদায় করি। আমি কি কবরস্থানে সালাম দিলাম নাকি? কোনো উত্তর পেলাম না, আবার সালাম দিয়ে আপনারা উত্তর দেন। এ একটা ভঙ্গি উঠে নিছে। আর এক কুয়োরা সালাম যদি এই মজলিসের ভিতরে থেকে সবাই পক্ষ থেকে একজন আমার সালামের উত্তর দেয়, পুরো মজলিসের উত্তরের হক আদায় হয়ে গেছে। যে দেশে সে নেকি পাইছে, যারা দেন নাই তারা নেকি পান নাই, তবে গুনাহ থেকে বেঁচে গেছেন। আর কেউ যদি উত্তর না দেয় তাহলে সবাই গুনাহগার হবে। সালামটা পরিষ্কার করে একটু বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস ইউসুফ জুলেখার কিস্সা, সিরি ফরহাদের কিস্সা, ইব্রাহিম ইসমাইল আলাইহিমুসসালাম, এনাদের প্রত্যেকের কিস্সা যদি দিনদারির সাথে নসিহতের নিয়তে বললে কিছু না কিছু নেকি হবে। এইরকম 100 বছর পর্যন্ত কিস্সা কাহিনীর ওয়াজের চাইতে এর একটা আমলের প্রশিক্ষণের ওয়াজের দাম আল্লাহর কাছে বেশি। পরিষ্কার করে হাদিস কোরআন শরীফে আছে, যখন তোমাকে কেউ সালাম দেয়, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা, যখন তোমার কেউ সালাম দেয় তখন তার উত্তর দাও যে পরিমাণ সালাম দিয়েছে তার চেয়ে ভালো করে। আরো একটু খেয়াল করতে হবে, চলে যাবো ওয়াজের দিকে। এই বাবুল হজরা লেবাহা খুচরো কিছু কথা আমার মাথায় আসছে, একটু বলতে মনে চাচ্ছে। আপনাকে কষ্ট হচ্ছে নাকি আমি জানি না, সামনে আরো জরুরি আছে। যখন তোমার কেউ সালাম দেয় তুমি তার থেকে ভালো উত্তর দাও। যদি ভালো উত্তর না থাকে তাহলে কমপক্ষে যা বলছে তাই ফেরত দাও, রুদ্দুহা। তাহলে কি কেমন? যদি কেউ আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, এতটুকুই সালামের হক আদায় হয়ে গেছে, আপনি একটু ভালো করে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই দেন। আপনারে যদি সালামই দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতু শব্দ বাড়াই দেন। আপনারে যদি সালামই দিতে সময় উনি দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উনি সবটুকু কই ফেলেছে, এখন তার আপনি কি বাড়াবেন? হাদিসের ভিতরে 3টে শব্দ পর্যন্ত আছে। আপনিও বলবেন রুদ্দুহা,
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু হয়েছে, সমান সমান হয়ে গেছে, এতটুকু সমান সমান হয়ে গেছে। এরপরে আবার অনেকে খানিক নিজের এলেম জাড়ে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আরো শব্দ বাড়ায়, এটা আপনার বেদাত, এটা শরীয়তে নাই, এটা হাদিসের ভিতরে আসে নাই। ওয়া বারাকাতুহু পর্যন্ত পরিষ্কার হাদিসে আসছে। আপনি সুন্দর করে সালাম, এই সালাম কারে দেবেন? সালামটা দোয়া। সালামটা কি? দোয়া। এক নম্বরে দেওয়ার সিস্টেম, দুই নম্বরে কাকে দেবেন। এক নম্বরে দেওয়ার সিস্টেম সেটা হলো সালাম যেহেতু দোয়া, দোয়ার একটা মাধুর্যতা আছে না? চলে যাচ্ছেন রে সালাম আলাইকুম, সালামে সুরি ঠেয় সালাম দিচ্ছে না, বোমা মার সেটের বাজে না। সালাম যেহেতু দোয়া, অন্য অন্য দোয়া যেমন করেন, সালামের দোয়াটা শুরু মিষ্টি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একটা সুরি আলাদা, এর ভিতরে একটা মায়া আছে। সালাম আলাইকুম, এই সালাম আলাইকুমের দরকার নেই। সালাম আল কি এও না, আসসালামু আলাইকুম সংক্ষেপে। হ্যাঁ, আর হাত উঠানোর ব্যাপারে যদি হয় যে সালাম দূর থেকে, এখান থেকে রাস্তায় কেউ সালাম দিয়েছেন, এত দূর তার সালামের আওয়াজ পৌঁছানো যাচ্ছে না, অথবা গাড়িতে চলে যাচ্ছে, একটা সালাম সে পাবে দিতে মনে চাচ্ছে, তখন আপনি সালাম মুখে বলে হাত উঁচু করে ইশারার মাধ্যমে এই সালামটা যেন হাতের ইশারায় পৌঁছে দিয়েছেন, মুখের আওয়াজ যায় নেই। নইলে এছাড়া অন্য সামনের পর যারা আছে, যাদেরকে মুখের আওয়াজ পৌঁছানো যাচ্ছে, তাদেরকে সালাম দিতে হাত উঁচু করা লাগবে না, শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক একটা কথার ভিতরে অনেক অনেক মাসালা, অনেক অনেক জুজ। কষ্ট হচ্ছে? দুই নম্বর, মাধুর্যতার সাথে সালাম। এরপরে সালামটা দিতে আপনি কি করবেন, কাকে দেবেন সালাম? সবাই, সমস্ত মুসলমান মুসলমানকে সালাম দেবে। মুসলমান যদি সব মুসলমান থাকে, এক জায়গায় বসা আছে মুসলমান, সবই মুসলমান জানা আছে, তখন পূর্ণ এই সালামই দেবেন। যদি জানেন যে ওখানে হিন্দু মুসলমান উভয় দল আছে, সব শ্রেণীর মানুষ আছে, অমুসলমান আছে, তখন আপনি সালাম দেবেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলছি? আসসালামু আলা বলেন। কষ্ট হচ্ছে? খারাপ কিছু বলতেছি? আসসালামু আলা মানিত্তাবাল হুদা, লম্বা হয়ে গেল অনেক, কষ্ট হবে। আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এ কথা এইভাবে সালাম দেওয়ার কথা কোরআন শরীফে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখছে, সেই চিঠির শুরুতে লিখছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কাফের মুশরিক বড় বড় নেতাদের কাছে ইসলামের দাওয়াতের যে চিঠি লিখতেন, তার উপরে আসসালামু আলাইকুম লিখতেন না, হুজুরও লিখতেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যে হিদায়াতের অনুসরণ করে, যে হিদায়াত মেনে নেয়, যে হিদায়াত কবুল করে, তার জন্য শান্তি হোক। তুমি যদি হিদায়াত কবুল না করো, তুমি হিন্দু, বুদ্ধ, মুসলমান, খ্রিস্টান, তুমি যদি হিদায়াত গ্রহণ না করো, তাহলে তোমার জন্য আমার এই শান্তির দোয়া না। এবার বলবেন যে অমুসলমানরা যদি সালাম দেয় তাহলে কি এরা যায়? সে হিন্দুরা তো সালাম দিতে শিখছে না, সে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুন্দর করে সে সালাম দিয়েছে। আপনিও তো তাই উত্তর দেবেন, তাহলে তো তাকে ওই দিয়েই দোয়া করা হলো, বাকি সে সেই দোয়ার মুস্তাহেক না, সেই দোয়ার পাওয়ার যোগ্য না। তাকে আপনি কি বলবেন? ওয়া আলাইকা। কি বলবেন? ওয়া আলাইকা, এতটুক বলবেন, ওয়া আলাইকা, এবং তোমার উপরে, এবং তোমার উপরে যে দেবে তিনি কে? আল্লাহ। আল্লাহর যা ভালো লাগে তাই দিক তোমার উপরে। আমি শান্তি আর রহমতের দোয়া করতে পারবো না। এবার এই সালামটা আপনি এক তো সমস্ত মুসলমানকে, সর্বপ্রথম সবচাইতে শান্তির দোয়া পাবে কে? আপনার আব্বা মা, আপনার পরিবারের সদস্য। ছেলেরা আব্বারে সালাম দিতে লজ্জা, ওর নাক চিবে দে, ওর হে আল্লাহ, আব্বারে বলে সালাম দেয়, মারে বলে সালাম দেয়। তো সালামটা যদি দোয়া হয়, তাহলে তোমার দোয়া সবচাইতে বেশি পাবে তো আব্বা আর মা। কথা বলেন না কেন? আব্বা মার চাইতে বড় পীর আছে, আব্বা মার চাইতে বড় আপন আছে, আব্বা মার চাইতে আপন কেউ নাই, দোয়া পাওয়ার যোগ্য তাদের চাইতে বেশি কেউ নাই। এরপরে সন্তান, এরপরে স্ত্রী, এই আপন আত্মীয় স্বজনদের ভিতরে। অথচ আমাদের সমাজে শয়তানে এমন একটা লজ্জা তৈরি করে দিয়েছে, ছেলেতে আব্বারে সালাম দিতে লজ্জা পায়, আব্বা ছেলেরে সালাম দিতে লজ্জা পায়, মেয়েতে মারে সালাম দিতে লজ্জা পায়, ছেলেতে মারে সালাম দিতে লজ্জা পায়, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। এমন সুন্দর একটা দোয়া, রাস্তার বেটাকে যাকে জীবনে চিনিনে, বস্তা ভরে দোয়া তাকে দিয়ে আসলাম, আর বাড়ি এসে কীর্পন পানা করে বস্তার মুখ বন্ধ দিয়ে দিলাম। আমার চাইতে বড় আনাড়ি হতে পারে না। এই জন্য আফসুস সালাম হুজুর বলেন 1 নম্বর। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি সালাম করো। সালামের সাথে আরেকটা মাসালা এসে গেছে, মুসাফাহা। এদিক তাকান, মুসাফাহা আরবিতে বলে বাবে মুফাআলা, যার ভিতরে মুশারাকাত, তার মানে দুইজনের কাফে কাফে, দুইজনের এই হাতের কাফে কাফে শরীক হওয়া, এরকে বলে মুসাফা।
মুসাফা সুন্নাত, 2 হাত দিয়ে করা আদব, 1 হাত দিয়ে করলে হবে, 2 হাত দিয়ে করলে পরিপূর্ণ হবে। তবে ছোটরা যদি বড়দের সাথে মুসাফা করতে যায় 1 হাত দিয়ে করা আদবের খেলাফ, 2 হাত দিয়ে। বড়রা যদি ছোটদের সাথে করে তাদের প্রশিক্ষণের জন্য 2 হাত দিয়ে করাই উত্তম। আর না হলে কমপক্ষে 1 হাত যদি কি থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে 1 হাত দিয়ে ডান হাত দিয়ে তিনি মুসাফা করবে। মুসাফার এবার কটুক করোনার পরেতে মুসাফার রং পাল্টিয়ে করোনার সময় দেখছি এক কায়দায় কি বলে বক্সিনি মুসাফা দেখছেন নাকি, হাতের বক্সিন দিয়ে মুসাফা। আর এরপরে একটু ভালো হয়েছে, সে আঙ্গুলের মাথায় মাথায় ছোঁয়া দেয়। করোনা এদিক বেশি, ভিতরের দিক বেশি আছে, আগায় একটু কম আছে। সম্পূর্ণ সুন্নতের খেলাফ। আপনার বৃদ্ধাঙ্গুল অপরজনের বৃদ্ধাঙ্গুলের সাথে মিশে যাবে, এই গলায় গলায় মিশে যাবে, এখানে মুসাফা। সাথে একটু খেয়াল করি, হালকা একটা জাকি দেওয়াও সুন্নাত, হালকা একটা জাকি দেওয়া সুন্নাত। তো জাকি ব্যক্তি যেমন তার হালকা হতো তেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, হযরত আবু হুরায়রা যে বলতেছেন, ভাই উমর আজকে একটা নতুন কথা শুনছি, শুনবেন? কব হুজুরি থেকে শুনে আসছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলো কি? হুজুর আলাইহিস সালাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কইল ঈমান আর ইয়াকিনের সাথে, ওই লোকটা জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? নবী পাকের সহিহ হাদিস, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না। হুজুর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো ঈমানের সাথে ইয়াকিনের সাথে, ও জান্নাতি হইয়া গেল। বলার সাথে সাথে ওমর বড় জুয়ান ছিল, খুব জুয়ান, লম্বা ছিলেন। তো এমনি আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তবিলিন আহমাক ইল্লাল ওমর, কুল্লু কসিরিন আজাজ ইল্লাল আলী। সব বাইরে মানুষ, জুয়ান মানুষের চাইতে তুলনামূলক শক্তিতে কম হয়। বাইরেরা জুয়ানদের সাথে মারামারি পারে না। খাটো মানুষের হাত ছোট ছোট, লম্বা মানুষের হাত লম্বা। ও খানিক দূরি থাকতে ঘুষি দিয়ে ফেলাই দেবে, ওর বডিও সে দূরাইতে পারে না। এই জন্য বাইরেরা বড়দের সাথে জুন। আর সব লম্বা মানুষ আহমক হয়, যারা একটু লম্বা হয় তারা একটু বোকা হয়। শুধু ওমর বাদে, ওমর বোকা না, ওমর সব সাহাবার মধ্যে লম্বা ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিজাজি তো ছিলেন কঠিন মিজাজি। যার দিক যেই ওমরের নাম শুনলে এফিরুস শয়তান ও ইয়াজরুতু জুরাতান, ফাঁকে ফাঁকে এসে গেলে আগেই বলে নিছি এরও পাতাড়ি কিছু কথা বলবো যেটা এসে যায় সামনে, আর শেষে যাই আসলটুক সাজাই বলার চেষ্টা করব। হযরত আপনাদের কাহারও যদি স্বপ্নে খারাপ দেখেন, যে কোনো স্বপ্ন দোষ, স্বপ্ন দোষ মানে এক স্বপ্নের নাম স্বপ্ন দোষ। অথচ স্বপ্নে যত খারাপ দেখে সবগুলি তো দূষিত স্বপ্ন। আগুনি পুড়ে মরে যাচ্ছেন, স্বপ্নে দেখতেছেন, পানিতে ডুবে যাচ্ছেন, বাঘে দাবড়াচ্ছে, সাপে কামড়াচ্ছে, পুলিশি দাবড়াচ্ছে, এগুলো দূষিত স্বপ্ন না? তো এগে নামে স্বপ্ন দোষ না, স্বপ্ন দোষ খালি এক দোষের নাম স্বপ্ন দোষ। যাই হোক, যেটাই হোক না কেন, পোলাপানের রাত্রে বিছান বইরে পেশাব করে, এটাও স্বপ্ন দোষ। এই ছোট পোলাপানের বিছানে পেশাব করা ঠেকানোর জন্য ডাক্তারি ঔষধ খায়, আবার হুজুরকে কাছে তাবিজ কবজ নেয়। এই জায়গায় তাবিজ লাগবে না, সবচাইতে বড় কবিরাজ আপনি। আমি মাঝে মাঝে বলি, সন্তানের জন্য সবচাইতে বড় কবিরাজ আব্বা মা। আব্বা মার চাইতে আব্দুল কাদের জিলানীও সন্তানের জন্য বড় কবিরাজ না। বা এই কাবা ঘরের ইমাম সাহেবও মা বাপের চাইতে বড় কবিরাজ না। মা বাপ যদি মূর্খ হয় তবুও আব্বা মার চাইতে, এই মা বাপের চাইতে সন্তানের জন্য জগতের যত বড় আলেম হোক আর পীর হোক, সেগুলো তার সামনে কোনো পীরই না সন্তানের জন্য। সন্তান যদি কান্নাকাটি করে, আমি বড় হুজুর আমারে ডেকে নিয়ে আসছেন, আপনার বাচ্চাটা কাঁদে, 2 ঘন্টা ওয়াজ করতে গেছে, হাবাইয়ে এর মধ্যে আইনি ধরছে, হুজুর আমার নান্টুরে একটা ভূত দিয়ে যান। আমার তো মিজাজ টেম্পারে গরম হয়ে গেছে 2 ঘন্টা ওয়াজ করতে। এমনকি নান্টু বল্টুরে ভূ দিয়ার মিজাজ আছে। ওদিকে ভূ একটা না দিলে আপনি জীবন ভরে সমালোচনা, হুজুররাও অহংকার করে, একটা ভূ দিতি কয়টাই না লাগতো, ভূ দিতে তো টাকা লাগে না। দায় থেকে ভূ একটা দিছি, কিচ্ছু ভরি নেই। কারণ আপনার ছেলে আপনার মেয়ে মরলিও বা কি, আমার বাঁচলি বা কি, এই দরদ আর আমার নেই। বাস্তব যেটা বলছি, এই দরদ তো আমার মধ্যে হয় না। কাজেই আপনার ছেলের আমি ফু দিতি, যে কিছু পড়লাম না পড়লাম সেটা আপনার দেখার বিষয় না, হুজুর এটা ফু দিয়েছে। বাকি আমার ছেলে যদি অসুস্থ হয় আর সে যদি কান্নাকাটি করে, আমি তার যে ফু দেব, এই ফু আমি আসমান থেকে নিয়ে আসবো, এই ফুল কলমের ভিতর থেকে বের হবে। আমি কোরআন শরীফের যে আয়াতগুলো পড়বো, চক্ষু বন্ধ করে আল্লাহর সাথে সম্পর্ক রেখে এই আয়াতগুলো পড়ে ফু দেবো, ইনশাআল্লাহ গুলির মতো কাজ হবে এই ফুগুলো।
আপনার বাচ্চা কান্নাকাটি করে ঘুমায় না, আপনি কোলে করে নিয়ে ঘুরবেন, কোলে করে নিয়ে ঘুরবেন, আর ঘোরার ভিতর দিয়ে একটা আয়াত পড়বেন, সূরা আবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানাইছি প্রশান্তি। এই আয়াত পড়ে ফু দিলে আপনার বাচ্চা অনায়াসে ঘুমিয়ে যায়। এই আয়াত পড়ে আমি পড়ে আপনার ছেলেরে ভুয়ালি, ওই ফুতি অত কাজ হবে না। আপনি নিজে মূর্খ মানুষ হন, আপনি এই আয়াতটা পড়ে ফু দেন, যত কার্যকারী হবে। এজন্য বলে দেই, আপনার বাচ্চা বিছানে পেশাব করে, বিছানে যারা পেশাব করে, এখানে যারা বসা আছেন, আমার বিশ্বাস যে সকলেই জিন্দেগিতে দুই একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় হলি হোক আর ছোট থাকতে হোক। বিছানে পেশাব করার সিস্টেম কি? স্বপ্নে দেখতেছে যে বাইরে যে পেশাবখানায় পেশাব করতেছে, পেশাব টুক করা হইলে যে খেতা ভিজে গেছে, পরে কাবি ওঠে, এই তো স্বপ্নে পেশাব। এ কিচ্ছু করবে না, একটা তদবির শিখে দেই। হযরত ওমর, আইন মিম র, আইন মিম র, ওমর। শুধু এইটুক না, কারণ খালি ওমর তো আমাকে দেশে আছে, বহু ওমর আছে, আগে সোসে না মুইতে পানি নয় না, এ ওমর সে ওমর না। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনি কি ঘিরা নিজে নেবে, তার দাঁড়িয়ে দাঁড়ানো যারা ফাটা, বুমরা ফাটার গন্ধ, এরম আতর আলীর তো দাম নাই। তো ওমর মানে এই দেশি ওমর না, ওই ওমর। বুঝানোর জন্য একটু বেশ কম লাগবে না? এই যে আইন মিম র লেখার পরে এরপরে র আর দদ, আঙ্গুল দিয়ে, কলম দিয়ে না, আঙ্গুল দিয়ে বুকে, আপনিও যদি স্বপ্নে খারাপ দেখেন আপনি লেখেন আরবিতে আইন মিম র, এরপরে র আর দদ, এই লেখে শুয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন, বাচ্চার বুকের উপর আপনি তো কবিরাজ ঠিক করবেন, ইনশাআল্লাহ ওই আইন মিম র নকশটা শয়তানে এসে, খারাপ স্বপ্ন দেখায় শয়তানে এসে ওই দেখে এফিরুস শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, সে বাই ছাড়তে লুঙ্গি খুলি দুলিতে তালে পলাতি তালে, ওই লোকের কাছেই আসে না। কেসা মিজাজি ওমর, সেই ওমরের সামনে আবু হুরায়রা কয়, হুজুর কইছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাসের সাথে ও জান্নাতি। বলার সাথে সাথে হযরত ওমর দেশে হাতের একটা বাউলি কয় নাকি আমাকে দিক, একটা হালকা আসর দেশে, একটা থাবার মতো, অতটা মানে জোরে সোরে উনি দেয় না, উনার আন্দাজ মতো। তো উনার বড় হাত একটু মারিয়ে দিয়েছে, আবু হুরায়রা গুল্লি দিয়ে শীতে পড়ে গেছে। এই কান্না শুরু হচ্ছে, আপনি কি হুজুরে মানে না, আপনি হুজুরি কথা বিশ্বাস করেন না, আমি এই মাত্র শুনে আইসো কইছি, আপনি আমার এইভাবে মারলেন, তো আমি আর হুজুরি কাছে যাব, এখনই যাব। হযরত আবু হুরায়রা গেছে, সাথে ওমরও গেছে। যাইয়া হযরত আবু হুরায়রা কান্দিছে। আবু হুরায়রা কান্দেন কে? হুজুর ওমর আমার মারছে। কি জন্য মারলো? কাজে আপনি একটু আগে যে হাদিসটা বলছেন, ওই হাদিসটা আমি ওনার শুনেছি, খাওয়ার সাথে সাথে আমার মারি দিতেছে। তো হুজুর বলতেছে, ওমর আমি তো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আমি তো কোনো কথা বানাই বলি না, আমার আল্লাহ বলতে বলে তাই বলি, আমার এই কথাতে